এ বাবা, আপনাদের জন্য নিয়ে এলাম আর আপনারাই খাবেন না? রসগোল্লা আবার কেউ না করে নাকি? এরকম রসগোল্লা যা আমি 5 মিনিটে 30টা খেয়ে নিতে পারবো। হোয়াট? এর পরেও তুমি 30টা রসগোল্লা খাওয়ার কথা বলছো? এই রে, এবার ঝগড়া করলে তোমার ট্রেনটাই মিস হয়ে যাবে। এই কি বললে? গণেশ দাদার ইঁদুরটা আবার পেটে ডন দিচ্ছে। কি করি? ও, মিষ্টির হাঁড়িটা তো আমার কাছেই আছে, আমি বরং কটা মিষ্টি খেয়ে নিই। যাক, এতক্ষণে পেটটা আমার শান্তি হয়েছে। যাদের জন্য মিষ্টি এনেছিলাম তারাই তো খেলো না, তবে খায়নি ভালো করেছে, আমার তো পেটটা শান্তি হয়েছে। এ কি, এত রাত হয়ে গেছে, আমি তো বুঝতেই পারিনি। রাস্তাঘাটটা একেবারে ফাঁকা হয়ে গেছে। এবার আমি হাওড়ায় গিয়ে ট্রেন ধরবো কি করে? গাড়ি গাড়ি দাঁড়াও। এ বাবা, একটা গাড়িও তো দাঁড়াচ্ছে না। এবার যেমন একটু একটু ভয় লাগছে, আমি কি করে বাড়ি যাব? ইস, ওইদিকে মা, বাবা, বিনা, লক্ষ্মী সবাই তো খুব চিন্তা করছে। ওইদিকে বাবা না আবার স্টেশনে গিয়ে কলকাতার ট্রেনে চেপে বসে। ও গণেশ দাদা, কি যে করি আমি এখন? রোকে রোকে রোকে। আপনি কি দেখে চালাতে পারেন না? তুমি এখানে বাড়ি যাওনি? শুনতে পাচ্ছি না। তুমি এখানে বাড়ি যাওনি? আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। বাড়ি বাড়ি পাচ্ছি না শুনতে। কি হলো? তুমি এখানে? তুমি তো আমার অনেক আগে বেরোলে না? হ্যাঁ, মিষ্টির হাঁড়িটা তো আমার কাছেই আছে, আমি বরং কটা মিষ্টি খেয়ে নিই। হ্যাঁ, মানে বেরিয়েছিলাম, কিন্তু বাস, আমি তো বাসের জন্য অপেক্ষা করছি। তোমার বাড়িটা কোথায় জানো? খাটোয়া। খাটোয়া না? খাটোয়া? আপনি কি কানে খাটোয়া নাকি? মানে আপনি কি কানে খাটো নাকি? এই কি বললে তুমি? কি বললে তুমি? না না, বলছিলাম যে আমার বাড়ি কাটোয়া, হাওড়া থেকে ট্রেনে করে যেতে হয়, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার রাস্তা। তারপর ওখান থেকে রিক্সা করে যেতে হয়, তবে অর্ধেক রিক্সা আমাকে নিতে চায় না, কারণ আমি মোটা বলে। দূর বাবা, কি যে করি আমি এখন, একটা গাড়িও আসে না। এত রাতে মেয়েটাকে এইভাবে রাস্তায় ছেড়ে দেওয়াটা ইনহিউম্যান হবে। বাট এই মেয়েটার সাথে একসঙ্গে গাড়িতে যাওয়াটাও তো ইটস ডিফিকাল্ট। আবার যদি রসগোল্লা খেতে বলে, আর ইটস ইউর ডিউটি ক্রিশ, এটা তোমাকে করতে হবে। লিসেন, তুমি আমার গাড়িতে বসো, আমি তোমায় স্টেশনে ড্রপ করে দিচ্ছি। আপনার গাড়িতে? না না, আমি একাই চলে যেতে পারবো। শোনো, এতক্ষণ ধরে তো ট্রাই করলে, বাস, ট্যাক্সি, অটো কিছু দাঁড় করাতে পারলে? পারলে না তো। এবার কথা না বাড়িয়ে চুপচাপ গাড়িতে ওঠো, আমি তোমায় স্টেশনে ড্রপ করে দিচ্ছি। আপনি আবার শুধু শুধু। প্লিজ এবার গাড়িতে ওঠো, আমি তোমায় স্টেশনে পৌঁছে দিয়ে লাস্ট ট্রেনে উঠিয়ে দিতে পারলে আমি নিজে বাড়ি যেতে পারবো। এবার প্লিজ কথা না বলে গাড়িতে ওঠো। ঠিক আছে, উঠছি। নিজেই গাড়ি করে স্টেশনে পৌঁছে দেবে, আবার নিজেই ধমকে একসা করবে। শুধু খিটখিটে নয়, এ বোধহয় একটু পাগলাটেও আছে। কি হলো? গাড়িতে ওঠো।
স্যার, আমায় ডাকছিলেন? সকাল থেকে নানা কাজের ঝামেলায় তো আমার খেয়ালই ছিল না। আচ্ছা, দুলালের কোনো ফোন এসেছিল বা দুলাল নিজে? যা নুন খাচ্ছি তাকে এভাবে ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলতে হচ্ছে আমাকে। ঠাকুর, তুমি পাপ নিও না। অবশ্য ফোন তো সত্যিই আসেনি, আর দুলাল বেরা শ্বশুরে এলেও তো এই বাড়িতে ঢুকতে পারতো না। কি হলো, চুপ করে আছো কেন? কি ভাবছো? না না স্যার, কেউ আসেনি, কোনো ফোনও আসেনি। আমি তো সারাক্ষণ বাড়িতেই ছিলাম। আর তাছাড়া ল্যান্ড ফোনেও আপনার বন্ধুর কোনো ফোন আসেনি স্যার। সে কি, আমার মোবাইলেও তো দুলাল কোনো ফোন করেনি। এতগুলো কাগজে বিজ্ঞাপনটা বেরোলো, অথচ দুলালের কোনো কাগজই নজরে পড়লো না। সকালের কাগজ রাতের মধ্যে বাসি হয়ে যায় শুভ। তোমার দুলালকে খোঁজার এই চেষ্টাও বৃথা গেল, আর দুলালকে খোঁজার তোমার ফার্দার সমস্ত চেষ্টাও যেন বৃথা হয় সেটা আমি দেখব। আমি দুলালকে তোমার ধারে কাছে আর দুলালের মেয়েকে কৃষের ধারে কাছে কোনোদিন আসতে দেব না। উরি বাবারে, যা জোরে সিট বেল্টটা লাগিয়েছে, এক্ষুনি তো আমার পেটটাই ফেটে যাচ্ছিল। আচ্ছা, উনি সব ব্যাপারে এরকম বাংলার পাঁচের মতো মুখ করে থাকেন কেন? যেন মনে হয় পৃথিবীর সব দুঃখের বোঝা উনি নিজের মাথায় নিয়েই ঘুরছেন। এই যে আমার বাড়ি ফিরতে দেরি হচ্ছে, ট্রেন পাবো কি না বুঝতে পারছি না। আমার কি চিন্তা হচ্ছে না? ভয় হচ্ছে না? হচ্ছে তো, খুব হচ্ছে। কিন্তু তা বলে কি আমি ওনার মতো বিরক্ত নাকি? ওর বাড়ি ফেরার ট্রেন মিস হয়ে যাচ্ছে, অথচ ওর মধ্যে কোনো টেনশন আছে? দেখে মনে হচ্ছে পৃথিবীর সব আনন্দ যেন ওর মাথায় চেপে বসে আছে। কি করে যে পারে? আচ্ছা, কটা বাজে বলুন তো? কেন? না, মানে আমার মনে হচ্ছে না লাস্ট ট্রেনটাও বোধহয় মিস হয়ে যাবে। হোয়াট? দেখো ট্রেনটা পাবে কি পাবে না। ও বাবা, এতক্ষণ তো টেনশন হচ্ছিল পাবো কি পাবো না, পাবো কি পাবো না, কিন্তু এবার আমি নিশ্চিত যে আমি ট্রেনটা আর পাবো না। তাহলে তুমি বাড়ি যাবে কি করে? এখন তোমার গ্রামে যেতে হবে তোমায় ছাড়তে? এই মাঝি না না, আপনি আমাকে স্টেশনেই ছেড়ে দিন। আমি বরঞ্চ রাতটা আজকে স্টেশনেই কাটিয়ে দেবো। শুধু বাড়িতে কি করে খবর দেবো এটাই ভাবছি। শোনো, আমি এখানকার স্টেশনের ব্যাপারে তো বেশি জানি না, বাট আমার ধারণা একটা মেয়ের একা স্টেশনে এত রাতে থাকা ইজ নট অ্যাট অল সেফ। সো তুমি স্টেশনে যাবে না। আরে আপনি চিন্তা করবেন না, আমি ঠিক পারবো। দেখছেন না? You think I'm that irresponsible? আর একটা কথা না বলে চুপচাপ বসো। ওরে লক্ষ্মী, লক্ষ্মী রে, তোর দিদি তো এখনো কলকাতা থেকে ফিরলো না, এত রাত হয়ে গেল। আমি বই বই করে বারণ করেছিলাম, দরকার নেই কলকাতায় চাকরি করতে যাওয়ার, কিছুতেই আমার কথা শুনলো না। তা আবার তুই চাকরি পেলি, এবার আমার কথাটা শোন। আমি বললাম যে দুবেলা তোকে নিয়ে আমি যাতায়াত করব কলকাতায়, সে কথাও শুনলো না। না বাবা, আমি পারবো, আমি একা একাই কলকাতায় যাতায়াত করতে পারবো। এই বলে আমি ঘুম থেকে ওঠার আগে সকালবেলা বেরিয়ে গেল, কলকাতায় চলে গেল। এত রাত হলো এখনো ফেরার নাম নেই। অচেনা শহর, অচেনা লোকজন, সেখানে আমার মেয়েটা একা একা কি করছে কে জানে। এই মনোরমা, আমি স্টেশনে যাচ্ছি। এই থামো তো, আদিক্ষেতা করো না। যে মেয়ে এত রাতে স্টেশনে এসে নামতে পারে সে স্টেশন থেকে বাড়িও চলে আসতে পারে। তুমি কি ভেবেছো স্টেশন থেকে ওকে ফিরিয়ে নিয়ে আসতে যাচ্ছি? আমি কলকাতায় যাচ্ছি, দাদা আমাকে খুঁজতে। বাবা, তুমি এত রাতে কলকাতায় যাবে? এখন তো কোনো ট্রেনও নেই। সেটা তোকে মাথা ঘামাতে হবে না, যাও করে আমি কলকাতায় যাবো। আমার রাধামার জন্য আমার কলকাতায় যেতেই হবে। তবেই বোঝো, একদিন যেতে না যেতেই তোমার মেয়ে কেমন নাকে দড়ি দিয়ে ঘোরানো শুরু করেছে দেখো। মা, একটা ছুতো পেলেই তুমি দিদিকে বকতে শুরু করে দাও না? আচ্ছা, দিদি তো অফিসে কাজ থাকতে পারে, হয়তো বেশি কাজ পড়ে গেছে, তাই জন্য দেরি করে বেরিয়েছে। এই, তুই কি সব বলে যাচ্ছিস না? প্রথম দিন কাউকে দিয়ে এরকম ভাবে ওভারটাইম করবে, সেটা কখনো হয়? তুই বল। কাজ না ছাই, পাক না গজিয়েছে, ওই মেয়ের পাক না গজিয়েছে।
ছি, এত রাতে এ পাড়ায় কোনো মেয়ে বাড়ি ফেরে? কাল সকালে লোক জানাজানি হলে আমার তো মুখ দেখানোর জো থাকবে না। কে তোমার মুখটা দেখতে চেয়েছে? কেউ চায়নি। এখন আমার রাধা আমার মুখটা দেখতে পেলে আমি বাঁচি। তো লাস্ট ট্রেন আসার সময় হয়ে গেল। আমার মেয়েটা এই ট্রেনে আসবে তো? না এলে তো 16 কলা পূর্ণ হবে। শোনো, আমি তোমাকে বারণ করে দিচ্ছি। আমি কিন্তু এবার। মা, এ কি বলছো মা? দিদি লাস্ট ট্রেনে বাড়ি ফিরবে না? বললাম তো দিদির কাজ পড়ে গেছে। হ্যাঁ, তুমি তো কাটোয়ায় বসে দূরবীন চোখে নিয়ে দেখতে পাচ্ছ তোমার দিদি কলকাতায় বসে বসে কি করছে। কাজ পড়ে গেছে। আর যদি সত্যি সত্যি কাজ পড়েও থাকে তাহলে তো আরো মুশকিল। রোজই কাজ পড়বে আর রোজ রাতে আমাদের ঘুম উড়ে যাবে। না না, আজ আসুক, আমি দেখাবো ওর একদিন কি আমার একদিন। অবশ্য আমি কিছু বললে তো বাপ বেটি দুজনের গায়ে ফোসকা পড়ে যাবে না? হ্যাঁ, ঠিক বলেছো। তাই তুমি রাধাকে কিছু বলবে না মনোরমা, কারণ শাসন করা তারই সাজে সোহাগ করে যে। কার সঙ্গে এসব কথা বলছি? লাভ নেই, কোনো লাভ নেই। শোনো শোনো শোনো, সোহাগ তাকেই করা যায় যার সামান্যতম দায়িত্ব জ্ঞান থাকে, বুঝেছো? আমার রাধা মায়ের দায়িত্ব জ্ঞান যে এই বাড়িতে সব থেকে বেশি, সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না মনোরমা। তাই তো আমার ভয় করে অন্যের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে আমার মেয়েটার কোনো বিপদ হলো না তো? বিপদ বলে বিপদ? এত জোরে কেউ গাড়ি চালায়? এ তো মনে হচ্ছে একেবারে ঝড়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আসলে ভাবছে কতক্ষণে আমার হাত থেকে নিস্তার পাবে। আমিও বাড়ি পৌঁছাতে পারলেই বাঁচি। লাস্ট ট্রেন তো কাটোয়া থেকে বোধহয় ছেড়েই দিল। আমি ওই ট্রেন থেকে না নামলে বাবা তো পাগলের মতো করবে। বাবাকে একটা ফোন করতেই হবে, আর ওনার ফোন থেকেই করতে হবে। আর তো কোনো রাস্তাও নেই। গণেশ দাদা, আমি ওনার ফোনটা চাইছি। হ্যাঁ, চাইলাম কিন্তু। শুনছেন? কি হয়েছে? বাড়িতে ফোন করে জানাতে হবে তো আমার দেরি হচ্ছে, কিন্তু আমার তো মোবাইল নেই। আমাকে একটা টেলিফোন বুথের সামনে নামিয়ে দেবেন? এটা থেকে ফোন করতে কোনো প্রবলেম হবে? না। তাহলে করো। হ্যালো বাবা, আমি রাধা বলছি। রাধা মা, তুই তোর কি খবর? তুই ঠিক আছিস তো? হ্যাঁ রে, তুই ফিরছিস কখন বাড়িতে? হ্যাঁ বাবা, শোনো শোনো, তুমি আমার কথাটা ভালো করে শোনো আগে। তুই কোথায় আছিস বল, আমি গিয়ে তোকে নিয়ে আসছি। বল মা। আসলে আমার আজকে কাজ শেষ করে বেরোতে দেরি হয়ে গেছিল, তাই জন্য ট্রেন পাইনি। ট্রেন পাসনি? তাহলে কি হবে? তুই ফিরবি কি করে রাধা? বাবা, আমি অফিসের গাড়িতে ফিরছি। ও, অফিসের গাড়িতে ফিরছিস? ভালো। হ্যাঁ রে, গাড়িতে আরো লোকজন আছে তো? আছে বাবা। যাকে শোনো, একা একা কখনো অফিসের গাড়িতে উঠবে না, বুঝেছো? হ্যাঁ, তোর ফিরতে আর কতক্ষণ লাগবে? ঘন্টা খানেকের মধ্যে ফিরে আসবো। ওই জন্য অফিসের একজনের ফোন থেকে তোমাকে ফোন করে দিলাম। তুমি মাকে বলো যেন চিন্তা না করে। আচ্ছা। আর তোমরা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, সে তো বটেই। আমার মেয়েটা বাইরে পড়ে রইলো আর আমি তো খেয়ে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমোবো। ঠিকই বলেছিস বাবা, আমি এখন রাখছি। অন্যের ফোন থেকে অনেক বিল উঠে যাচ্ছে তো। শোন মা, আমি হ্যালো, এই নিন। কি হলো? কিসের একটা আওয়াজ হলো না? পাঞ্চার, টায়ার পাঞ্চার। বাবা, দিদি কি বললো গো? হ্যাঁ গো, কি বললো তোমার বাপ সোহাগী মেয়ে? রাজ্য জয় করে টোরে সে ফিরছে তো? তার রাতের বেলা ফিরতে পারবে তো, নাকি আস্তে আস্তে সকাল হয়ে যাবে? আমার মেয়ে আর 1 ঘন্টার মধ্যেই ফিরে আসছে। আর কি বললো জানো? বললো, বাবা, মাকে চিন্তা করতে বারণ করো আর বলো খেয়ে দিয়ে শুয়ে পড়তে।
চিন্তা করতে আমার ভারী বইই গেছে। তা ফোনটা কোথা থেকে করলো সে? কার ফোন থেকে করলো? ওই তো ওই ওর অফিসের কোনো এক বন্ধুর ফোন থেকে। ও বাবা, এ একদিন অফিসে যেতে না যেতেই বন্ধু পাতিয়ে নিয়ে তার কাছ থেকে ফোন নিয়ে ফোনও করা হয়ে গেল। বাবা, তো সে বন্ধু ছেলে না মেয়ে গো? শোনো, সে বন্ধু ছেলে না মেয়ে সেটা জানার কোনো আগ্রহ আমার নেই। সে আমার রাধামাকে তার বিপদের দিনে সাহায্য করেছে, এটাই যথেষ্ট। এর থেকেই আমি বুঝতে পেরেছি যে সে একজন ভালো মানুষ। আর এটাও আমি বুঝতে পেরেছি যে কালকেই রাধামাকে একটা মোবাইল কিনে দিতে হবে। আন্টি, আমি কৃষকে অনেকক্ষণ ধরে ফোন করছি, কিন্তু কৃষের ফোনটা বিজি বলছে। আমি মলে ফোন করলাম, সিকিউরিটি গার্ড বললো যে অনেকক্ষণ কৃষ বেরিয়ে গেছে। কিন্তু মল থেকে এখানে আসতে কিন্তু এতক্ষণ টাইম লাগার কথাই নয়। সত্যি তো, একজন পারফেকশনিস্টের জন্য এত বড় একটা ব্লান্ডারটা ইজিলি নিয়ে নেওয়া খুব মুশকিল। যারা তোমার আজ ওর সঙ্গে থাকা উচিত ছিল না, ওকে একা অফিসে ছেড়ে আসাটা ঠিক হয়নি। ও তুমি তো ওর বেস্ট ফ্রেন্ড, রাইট? তো ওর রাগ, অভিমান, দুঃখ, টেনশন সে তো তোমাকেই বলবে, আর তোমাকে তো বুঝতে হবে একটু, তাই না? কিন্তু আন্টি, আমি কৃষকে বলেছিলাম, কৃষ আমাকে বললো ওর ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, আর আমি যেহেতু ওকে তাড়া দিচ্ছিলাম আমাকে বললো চলে যেতে। যারা কৃষ অনেক কিছুই বলবে, তোমাকে সব শুনতে হবে নাকি? ওর কোন কথাটা শুনবে কোনটা শুনবে না এটা তো তোমাকে ডিসাইড করতে হবে, রাইট? ইয়েস আন্টি, আই এম সরি। নেক্সট টাইম থেকে আমি এটা মনে রাখবো। একটু খেয়াল রেখো এগুলো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডোন্ট ওয়ারি, ও চলে আসবে। আমার কৃষ আমাকে না বলে কোথাও যাবে না। ও আমার নিয়ম, আমার ডিসিপ্লিন সব জানে, সব বোঝে। ডোন্ট ওয়ারি, কৃষ চলে আসবে। তো রাতে আমি মেকানিক কোথায় পাবো? এই রে, আমি যেদিকটা বসেছিলাম সেদিকের টায়ারটাই গেছে। উনি আবার আমার ওপর না চোটপাট শুরু করে দেয়। আচ্ছা, আমি রিক্সায় উঠলে তো মাঝে মাঝে রিক্সার টায়ারটা পাংচার হয়ে যায়, আজকে গাড়ির টায়ারটাও পাংচার হয়ে গেল। ও গণেশ দাদা, 30টা রসগোল্লা একসাথে খেয়ে নিলাম বলে কি এরকম হলো? ওরে, এসব ভাবলে তোমার বাড়ি যাওয়ার টেনশনের মধ্যে আবার খিদে পেয়ে যাবে। ওই তো ধাবা। হ্যাঁ, ধাবাই তো মনে হচ্ছে। ধাবা? লোকটা কি করে বুঝলো আমায় খিদে পাচ্ছে? চলো, এখানে দাঁড়িয়ে থাকলে তো সকাল হয়ে যাবে। ওইখানে একটা ধাবা আছে, যদি মেকানিক খুঁজে পাই। চলো চলো। ও, আপনি মেকানিক খোঁজার জন্য ধাবা যাবেন? আমি তো ভাবলাম। কি ভাবলে? না কিছু না, চলুন। চলো চলো। জি সাহেব, বলিয়ে। আচ্ছা, এখানে আশেপাশে কোনো গ্যারাজ আছে? অ্যাকচুয়ালি আমার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে। গ্যারেজ তো নেই, কিন্তু আমার বন্ধু আছে মোটর মেকানিক, সে হয়তো সারালেও সারাতে পারে। এক্সিলেন্ট। কি জানি গাড়ি সারাতে কত দেরি হবে। এখানে কি সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে। ও গণেশ দাদা, বলছি এখানে একটু রুটি তড়কা খেলে হয় না? লোকটাকে তো খাওয়ার কথা বলতেই ভয় লাগে, ও তো খায় দায় বলে মনেই হয় না। পেটে খিদে মুখে লাজ রেখে লাভ নেই, বলেই দিই। শুনুন না, একটা কথা বলবো। আমি বুঝতে পারছি লেট হয়ে গেছে বলে তোমার টেনশন হচ্ছে। যদি তুমি চাও তাহলে আমার ফোনটা ইউজ করতে পারো। কেন? না না, আমি তা বলছি না, বলছি গাড়ি সারাতে তো এখন অনেক সময় লাগবে, এর মধ্যে এখানে কিছু খেয়ে নিলে হয় না? হোয়াট? তুমি এখানে খাবার খাবে? হ্যাঁ, কেন, কি হয়েছে? ঠিক আছে, অর্ডার দাও, খাও। মাথাটা না খেলেই হলো। না বাবা থাক, যদি ছিঁড়ে যায়। চলুন
চলুন চলুন, ঠিক সময় ঠিক মতো না খেলে না ঠিক মতো কাজও হয় না। আসুন বরঞ্চ কিছু খেয়ে নিয়ে। না না, তুমি বসো। কেন, বসুন না। না, তুমি বসো। আরে বসুন তো। বলুন স্যার। আচ্ছা, মেকানিক কি চলে এসছে? হ্যাঁ, আপনার গাড়ি ওখানে কাজ হচ্ছে। দাদা খাবার দিন না একটু। কি খাবেন বলুন ম্যাম? 2 প্লেট আন্ডা তড়কা, 6টা রুমালি রুটি আর লঙ্কা। আপনি কি খাবেন? না না, এইগুলো কি তুমি একা খাবে? হ্যাঁ, আরে আপনি কি খাবেন বলুন না। না না, তুমি খাও, তোমার পেট ভরলেই হলো। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি খাবারটা দিন। ঠিক আছে ম্যাডাম, এখনই নিয়ে আসছি আমি। কোথায় যাচ্ছেন? আমি একটা বাড়িতে ফোন করে আসছি। হ্যাঁ করে নিন, নয়তো সবাই খুব চিন্তা করবে। তাড়াতাড়ি করে নিন। ও মাই গড, ফোনে তো চার্জ শেষ। এই রাধা তোর বাবার সঙ্গে কথা বলতে বলতে আমার ফোনের সব চার্জটাই শেষ করে দিল। এই রাধামা, তুই গাড়িতে কি করছিস? এ কি ইনি কে? এই বাচ্চা মেয়েটা, এই ভদ্রলোকটা কে? এইবার মনে পড়েছে, সেদিন আন্টির কাজানের ছবিটা দেখে মুখটা খুব চেনা লাগছে। এবার মনে পড়ছে, এই মেয়েটার বাবা আর আন্টির কাজানের মুখটা অনেকটা একরকম না?